নমস্কার। আজকের নিবেদনে আমি রেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের লেখা একটি অংশ আর তারই কবিতার একটি অংশ দিয়ে একটা ছোট্ট প্রয়াস করার চেষ্টা করেছি। শুনে দেখুন কেমন লাগে। এক রজনীর বরষণে শুধু কেমন করে আমার ঘরের সরোবর আজি উঠেছে ভোরে। নয়ন মেলিয়া দেখিলাম ওই ঘন নীল জল করে থই থই। কুল কোথায় এর তল মেলে কই কহ গো মোরে। এক বড়সার সরোবর দেখো উঠেছে ভোরে। এখন আমি ছিন্নপত্রে যে অংশটা পড়ছি সেটা উনি রচনা করেছিলেন 5ই আগস্ট 1894 সালে শিলাইদহে। কাল সমস্ত রাত্রে খুব অঝোরধারে বৃষ্টি হয়ে গেছে। আজ ভোরে যখন উঠলুম তখনও অশ্রান্ত বৃষ্টি। এইমাত্র স্নানের ঘর থেকে বেরিয়ে এসে দেখি পশ্চিম দিকে আউশ ধানের ক্ষেতের উপর খুব সজল শ্যামল অনবরত মেঘ স্তূপে স্তূপে স্তরে স্তরে জমে রয়েছে এবং পূর্ব দক্ষিণ দিকে মেঘ খানিকটা বিচ্ছিন্ন হয়ে রৌদ্র উঠবার চেষ্টা করছে। রৌদ্র বৃষ্টিতে খানিকক্ষণের জন্য বেরিয়ে আসছে যে দিকে অপার পদ্মা। দৃশ্যটি বড় চমৎকার হয়েছে। জলের রহস্যগর্ভ থেকে একটি স্নান শুভ্র অলৌকিক জ্যোতি প্রতিমা উদিত হয়ে নীরব মহিমায় দাঁড়িয়ে আছে। আর ডাঙার উপরে কালো মেঘ স্ফীত কেশর সিংহের মতো ভ্রুকুটি করে ধান্যক্ষেত্রের মধ্যে থাবা মেলে দিয়ে চুপ করে বসে আছে। সে যেন একটি সুন্দরী দিব্য শক্তির কাছে হার মেনেছে, কিন্তু এখনো পৌষ মানেনি। দিগন্তের এক কোণে আপনার সমস্ত রাগ এবং অভিমান গুটিয়ে নিয়ে বসে আছে। এখনই আবার বৃষ্টি হবে তার লক্ষণ দেখা যাচ্ছে। রীতিমতো শ্রাবণের বর্ষণের উপক্রম হচ্ছে। সুপ্তথিত সহাস্য জ্যোতিরশ্মি যে মুক্ত দ্বারের সামনে এসে দাঁড়িয়েছিল সেই দ্বারটি আবার আস্তে আস্তে রুদ্ধ হয়ে আসছে। পদ্মার ঘোলা জলরাশি ছায়ায় আচ্ছন্ন হয়ে এসেছে। নদীর এক তীর থেকে আরেক তীর পর্যন্ত মেঘের সঙ্গে মেঘ আবদ্ধ হয়ে সমস্ত আকাশ অধিকার করে নিয়েছে। খুব নিবিড় রকমের আয়োজনটা হয়েছে। এতদিনে আউশ ধান এবং পাটের ক্ষেত শূন্য প্রায় হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এবারে দেবতার গতিকে ক্ষেতের সমস্ত শস্য ক্ষেত্রেই আন্দোলিত হয়েছে। দেখতে ভারী সুন্দর হয়েছে। বর্ষার আকাশ সজল মেঘে স্নিগ্ধ এবং পৃথিবী হিল্লোলিত শ্যাম শস্যে কমলা, উপরে একটি গাঢ় রং, নিচেও একটি গাঢ় রঙের প্রলেপ। মাটি কোথাও অনাবৃত নয়। মাটির রংটি কেবল এই ঘোলা জলে নদীর জলের মধ্যেই দেখা যাচ্ছে। পদ্মা এক একটি দেশ প্রদেশ বহন করে নিয়ে চলেছে। ওর জলের মধ্যেই কত জমিদারের জমিদারি গুলিয়ে রয়েছে। পদ্মা ভীষণ কৌতুকে এক রাজার রাজ্য হরণ করে আপন গেরুয়া আঁচলের মধ্যে লুকিয়ে অন্য রাজ্যের দরজায় রাতারাতি থুয়ে আসছে। শেষে প্রাতঃকালের রাজায় রাজায় লাঠালাঠি কাটাকাটি। নমস্কার।